নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার খবর যেটা জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কালবৈশাখী চলছে। এখন কিন্তু কলকাতায় কিছুক্ষণ আগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়ে গেছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও যেমন আবহাওয়ার আমি আপডেট দিয়েছিলাম সকালে, তেমনই ঘটেছে। প্রবল ভারী বৃষ্টি হয়েছে। আপনাদের জেলার কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে আপনি জানান। আর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে আজকে রাতেই। কাল থেকে ফের বাড়বে বৃষ্টি আর কমবে তাপমাত্রা। কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায়। ভোটের রেজাল্টের দিন অর্থাৎ ভোটের গণনার দিনও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দক্ষিণবঙ্গের লাল সতর্কতা আপনারা দেখতেই পাচ্ছেন। এখন কলকাতার উপরে একটি বড় মেঘ এখন এখানে একত্রিত হয়েছে এবং এই মেঘটি আস্তে আস্তে পূর্ব দিকে সরে যাবে। বাংলাদেশে আজকে রাতে খুলনা বরিশালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া হতে পারে। এবং আজকে আর রাতে কোথাও বৃষ্টি হবে না, যতটা হয়ে গেছে বিকেলে হয়ে গেছে। এবং তাপমাত্রা গ্র্যাজুয়ালি আজকে এখনও 2 ডিগ্রি কমে গেছে তাপমাত্রা। এখন সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রির মধ্যে আছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে আগামীকাল থেকে, কেননা উত্তরবঙ্গে বৃষ্টি হবে না। এখন বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের তাপমাত্রা ক্রমে বাড়বে, কিন্তু তাপপ্রবাহের কোথাও কোনো আশঙ্কা নেই। আপনাদেরকে বলে রাখি, একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরে। এটি আপাতত কোনো সিউরিটি নেই, বাট একটা আরব সাগর এবং বঙ্গোপসাগরে দুটো সাগরেই দুটো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। নামকরণটা এখনও দেওয়া হয়নি, তৈরি হয়নি। তৈরি হলে আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা নিরাপদে থাকুন। যে কোনো সময় বজ্রগর্ভ মেঘ হয়ে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা হতে পারে রাতের দিকে। এবং এটাই বলার ছিল। আমি এখন আবহাওয়ার আপডেটটা নিয়ে আসলাম। কালকে আবহাওয়ার আপডেট আমি দেবো। কালকে 3রা মে থাকবে। হ্যাঁ, 3রা মে কালকে আমি আবহাওয়ার দেবো। তো আপনারা দেখতে ভুলবেন না। তো আজকের জন্য ব্যাস এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।